পিতামাতাকে কিভাবে আপনারা সম্মান করবেন, কিভাবে পিতামাতার সাথে কথা বলবেন, পিতামাতাকে কিভাবে লালন পালন করবেন, কিভাবে বৃদ্ধ অবস্থায় কিভাবে সম্মান করবেন, সব সময় কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আজ থেকে দীর্ঘ ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদত করার জন্য স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা ইবাদত করব কার? আমরা আল্লাহর ইবাদত করব। এই জমিনের মালিক হলো আল্লাহ, আসমানের মালিক হলো আল্লাহ, আরশের মালিক হলো আল্লাহ, আমাদের মালিক হলো আল্লাহ, সমুদ্রের মালিক হলো আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ, পাহাড়ের মালিক হলো আল্লাহ। তাহলে সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আমাদের হায়াতের মালিক হলো আল্লাহ, মওতের মালিক হলো আল্লাহ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি সব কিছু একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কাউকে দেখানোর জন্য নয়, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো নেতাকে খুশি করার জন্য নয়, কোনো নেত্রীকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই ইবাদতের কথা বলেছেন। ইবাদত করব আল্লাহর, প্রশংসা করব আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আসমানের মালিক যদি আল্লাহ হয়, জমিনের মালিক যদি আল্লাহ হয়, আমাদের মালিক যদি আল্লাহ হয়, হায়াতের মালিক যদি আল্লাহ হয়, মওতের মালিক যদি আল্লাহ হয়, তাহলে জমিনের মধ্যে আইন চলবে ও আল্লাহর। সুবহানাল্লাহ। সবকিছু অনার্সিক, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। কোরআনে কারীমের মধ্যে অন্যত্র বলেছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের অনার্সিক একমাত্র মালিকানা হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। সুতরাং আইন চলবে কার? শাসন কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের সব সমস্যার সমাধানের জন্য একটি পুস্তক দিয়েছেন। ওই পুস্তকের নাম হলো, ওই কিতাবের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই পুস্তকের নাম হলো কুরআনুল মাজিদ। এই পুস্তকের নাম হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। আমার মুখে পড়ুন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি এমন একটি কিতাব নাযিল করেছি, আমি এমন কিতাব নাযিল করেছি যেই কিতাবের মধ্যে আপনি হেদায়েত পেয়ে যাবেন। হেদায়েতের জন্য টেনশন করতে হবে না, রহমতের জন্য টেনশন করতে হবে না, এবং জান্নাতের সুসংবাদের জন্য টেনশন করতে হবে না। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি, আমি এমন কিতাব নাযিল করছি যে কিতাবের মধ্যে আমি সব কিছু বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাষ্ট্র কিভাবে চালাবেন, দেশ কিভাবে চালাবেন, সমাজ কিভাবে চালাবেন, অর্থনৈতিক ব্যবসা কিভাবে করবেন, বাণিজ্য নীতি কিভাবে করবেন, পররাষ্ট্র নীতি কিভাবে করবেন,
সংসদ কিভাবে চালাবেন, সমাজ কিভাবে চালাবেন, পরিবার কিভাবে চালাবেন, পিতামাতার সাথে কিভাবে আচরণ করবেন, পিতামাতাকে কিভাবে সম্মান করবেন, সব কিছুর সমস্যার সমাধান একমাত্র আল কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নেতা, কোন নেত্রী, পৃথিবীর এমন কোন মানুষ শান্তি দিতে পারবে না যেমন জন লক, প্লেটো, অ্যারিস্টটল, মেকিয়াভেলি, যত মতবাদ আছে সব মতবাদের মধ্যে শান্তি আসবে না। একমাত্র শান্তি পেতে হলে আল কোরআনের ছায়া তলে আসতে হবে, তাহলে এখানে জান্নাতের পথ পেয়ে যাবেন। আপনাদেরকে এখানে দুইটা দিক নির্দেশনা দিয়েছেন, একটা হচ্ছে সোজা পথ, ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাইর, একটা হলো জান্নাতের পথ, একটা হলো জাহান্নামের পথ। এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলে দিয়েছেন। যারা কোরআনের পথে আসবেন, যারা কোরআনের পথে আসবেন, যারা কোরআন শুনবেন, কোরআন মতো দেশ চালাবেন, তারা হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নির্ধারণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর প্রশংসার পরে, আল্লাহর হুকুম মেনে চলার পরে এবার মা বাপের সেবা করতে হবে, মা বাপের সাথে সম্মান সূচক আচরণ করতে হবে। মা বাপ বৃদ্ধ হতে হতে জায়গা নেই, এমন বৃদ্ধ হয়ে গেল ওই যে মালা আছে না, নারিকেলের মালার মতো একেবারে বৃদ্ধ হয়ে খুঁড়ো হয়ে বসে আছেন, কিন্তু মা বাপ এমন নরম হয়ে গেছেন। আপনি ভাত খাওয়াই দিতে হবে, পানি খাওয়াই দিতে হবে, পায়খানা প্রস্রাবের জন্য নিতে হবে। এই সময় যদি আপনার আব্বা এবং আম্মা আপনাকে যদি একটা আস্তে করে অথবা জোরে একটা তাপ্পড় দেয়, তাহলে তারপরেও তোমরা তাদের সাথে শব্দ ব্যবহার করতে পারবে না, ঠিক কিনা? সম্মানিত তাওহীদি জনতা, পিতামাতা যদি সন্তানের উপর যদি কোনো জানা চায়, পিতামাতা যদি সন্তানকে যদি বদদুয়া দেয়, ওই সন্তান মৃত্যুবরণ করে, ওই সন্তানের উপর আল্লাহর গজব নেমে আসে। নাউজুবিল্লাহ। ওই সন্তান ভাত পানি খেতে পারবে না, ওই সন্তান টাকা পয়সার মালিক হতে পারবে না, ওই সন্তান হজ করতে যেতে পারবে না, ওই সন্তান সম্মান পাবে না। ওই সন্তান যেখানে যায় সেখানে লাঞ্ছিত হবে, যেখানে যায় সেখানে বেইজ্জত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এমন সুন্দর ভাষায় বলে দিয়েছেন, তোমার পিতামাতা হলো তোমার জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী বলে দিয়েছেন হাদিসের মধ্যে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হলো তোমার জান্নাত, পিতামাতা হলো তোমার জাহান্নাম। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন পিতামাতা তোমার জান্নাত, পিতামাতার তোমার জাহান্নাম। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াখফিদলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমরা আমাদের পিতামাতা আমাদেরকে ওই যে ছোট্টবেলায় শিশু অবস্থায় যেভাবে আমাদেরকে লালন পালন করেছেন, আমরা যে মায়ের পেশাব করে দিয়েছি, মাকে পায়খানা দিয়ে করে দিয়েছি মায়ের কোলে, আব্বার সাথে আব্বাকে আমরা ওই অবস্থায় পায়ে লাথি মেরেছি, আব্বাকে চিনি নাই, আম্মাকে চিনি নাই, হঠাৎ করে পেশাব করে দিয়েছি কোলের মধ্যে, পায়খানা করে দিয়েছি কোলের মধ্যে, কিন্তু আব্বা আম্মা পায়খানা করার পরেও আমাদেরকে ছুড়ে মেরে ফেলে দেয় নাই জমিনের মধ্যে। আবার পায়খানা পেশাব করার পরে পানি দিয়ে সুন্দরভাবে ধৌত করে আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, চিন্তা করে দেখুন, আমার পিতামাতা আমাদেরকে, আপনাদের পিতামাতা আপনাদেরকে যেভাবে শৈশবে লালন করেছেন, শৈশবে যেভাবে খেদমত করেছেন, রব্বুল আলামিন আমার আব্বা আম্মা যাদের আব্বা আম্মা এই জমিন থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন
আমাদের আব্বা আম্মাদেরকে আপনি দয়া করুন, আপনি রহমত করুন। আমাদের আব্বা আম্মার সাথে আপনার ফেরেশতারা, দুজকের ফেরেশতারা কে আচরণ করতে জানে আল্লাহ রব্বুল আলামিন। আজকে আমাদের যারা এখানে মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন, যারা কোরআনের আয়াত শুনতেছেন, যারা আপনাদের পিতামাতা এই জমিন থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, তাদের সকলের কবরটাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন, আমিন রব্বুল আলামিন। পিতামাতার কথা বললে চোখের পানি চলে আসে আল্লাহ। ও আল্লাহ, পিতামাতার মতো নিয়ামত, পিতামাতার মতো শ্রেষ্ঠ নিয়ামত এই জমিনের মধ্যে আনলি। পিতা মাতার যদি সেবা করলে পাঁচটা বড় বড় পুরস্কার পাওয়া যায়, সুবহানাল্লাহ। পিতা মাতার সেবা করলে, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করলে বাংলাদেশের জমিন নয়, পৃথিবীর জমিন নয়, বড় একজন কারি অথবা একজন তাফসীর কারক হতে পারে। পিতা মাতার সেবা করলে, পিতা মাতা যদি দোয়া করে তাহলে অবশ্যই একজন আল্লাহর ওলি হতে পারে। পিতা মাতা যদি দোয়া করে সম্মান যেখানে, সন্তান যেখানে যায় সেখানে সম্মান ভাই। পিতা মাতা যদি দোয়া করে, এই পিতা মাতার দোয়াই আজকে আপনার সামনে, আমাদের সামনে এখানে সূরা আর রহমান পড়েছেন, এই চেয়ারের মধ্যে বসে সুবহানাল্লাহ। পিতা মাতা দোয়া করছেন বলে, আজকে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছেন বলে আজকে এখানে কথা বলার জন্য সুযোগ হয়েছে। এটা হলো আমার পিতা মাতার দোয়ার বরকতে, সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সামা'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই আল্লাহ, যে আল্লাহ তোমাকে আমাকে আমাদের পিতামাতার, আমাদের মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে আমাদেরকে বের করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা জীবিত ছিলাম, আমরা সন্তান পেটের ভিতরে মাকে কষ্ট দিয়েছি, মাকে লাথি মেরেছি, মাকে আমরা দুই বেলা ভাত খেতে দিই নাই। কত কষ্ট করেছি, কত কষ্ট দিয়েছি মাকে। আজকে সেই মা আমাদেরকে জমিনের মধ্যে যখন গর্ভধারণ করেছে, গর্ভধারণ করার 10 মাস পরে আমরা যে জমিনের মধ্যে চলে এসেছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন বলে আমাদের মায়ের পেটের ভিতর দিয়ে আব্বার মাধ্যমে আমরা যখন পেটের মধ্যে, আমার আম্মার পেটের মধ্যে ছিলাম, তখন সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত অবস্থায় বের করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তুমি তো সেখানে মরতে পারতা না, পেটের ভিতরেও সন্তান অনেক মারা যায়, কিন্তু আমাদেরকে দয়া করেছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে জমিনের মধ্যে আমাদেরকে বাইরে করে দিয়েছেন জীবিত অবস্থায়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়ের পেট থেকে বাইর করে দিয়েছেন। আমরা কিচ্ছু জানতাম না, আমরা ওই পেশাবের তলির ভিতরে, পায়খানার তলির ভিতরে, ওই পেটের ভিতরে আমরা ছিলাম। আমাদের কোনো জ্ঞান ছিল না, কথা বলার সুযোগ ছিল না, কিচ্ছু ছিল না। আমরা ওদিকে কান্না পর্যন্ত জানি না। যখন মার থেকে যখন বের হয়েছি জীবিত অবস্থায়, তখন ওহা ওহা করে কান্না করলাম। কান্না করার সাথে সাথে আমার মা, আমাদের মা, আমরা যখন ওই ভূমিষ্ঠ হয়েছি, আমাদের মা জিহাদের ময়দানে উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন, এমন ওই শহীদের রক্ত এইভাবে প্রবাহিত হয়। আমাদের মায়ের ওই পেট থেকে রক্ত প্রবাহিত হয়েছে, মা বেহুশ হয়ে গেছে, মা হুশ নেই। কিছুক্ষণ পরে যখন হুশ চলে আসছে, সন্তান যখন কেঁদে ফেলল, মায়ের 10 মাস 10 দিন যে কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, ওই দুঃখটুকু মুছিয়ে গিয়ে মায়ের সব দুঃখ ভুলে গিয়ে সন্তানের চেহারা দেখার পরে মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে আসছেন, সুবহানাল্লাহ। উনি হলো সেই মা। এই মাকে আজকে আমরা কত কষ্ট দিচ্ছি,
মায়ের মতো নিয়ামত এই পৃথিবীতে আর নেই। এমন মাদেরকে আমরা কষ্ট দিচ্ছি, আজকে পরিবারের কথা ধরে, স্ত্রীর কথা ধরে মাকে বাদ দিচ্ছি না, স্ত্রীর কথা ধরে আমরা মার সাথে রূঢ় ব্যবহার করেছি। এমন নিয়ামত আর পাবে না। মা ছাড়া যার ঘরে মা নাই তার ঘরে কিচ্ছু নাই, যার ঘরে মা আছে বাবা আছে তার ঘরে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। ওগো মা তুমি, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গোলা পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো পোলা পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত তোমার, ও যদি না পেত তোমার মায়া বিহার, যদি না পেত তোমার মায়া বিহার। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার কদম তলে রয়েছে জান্নাত, তোমার পায়ের নিচে রয়েছে জান্নাত।